মানুষগুলো গরিবেরা, হে বাঙালি, বিশেষ করে বাংলাদেশের বাঙালি গরিবেরা, দেখো আমার সাথে কে। তোমরা মনে করবে না যে চাপা মারতাছে, যে এত বড় পৃথিবী কাঁপানো, যার কথায় ৩২ নাম্বার বালি হয়ে যায়, মাটিতে মিশে যায় কিনা দাদা? ওটা কি দিয়া করছিলেন? ভেঙে ফেলে যেটা বুলডোজার। হ্যাঁ, বুলডোজার আসতে এত দেরি কেন? কোথায় কোথায় কোন জেনারেলরা, কার নির্দেশে এটা হয়েছিল? আমি তো বলেছিল আরো কিছু ঘটনা চাইছিলাম, কিন্তু মাঝপথে থেমে গেছে তারা। আচ্ছা দা, তো দাদা বলেন কেমন আছেন পিনাকি দাদা? এই তো সুবিধা আছি, ভালো। আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে। আজকে প্রথম আমি পিনাকি দার সাথে কথা বলছি। পিনাকি দার সাথে আমার সাথে কখনো সরাসরি কথা হয়নি, যদিও আমার কাছে অনেকে বলেছে পিনাকি দা আমাকে গালাগালি করেছে। আমি ওসব পাত্তা দিই না। আমি বলেছি হ্যাঁ, গালি দিলে আমার গায়ে লাগে না, এটা খেয়ে উড়ে যেতে। আবার পিনাকি দাকেও নাকি কে বলেছে যে আমি নাকি তাকে গালাগালি করেছি। না না, মিথ্যা বলেছে, মিথ্যা বলে তো, আমি জানি এগুলো। আমি শুনে যাই, তবে আপনি দুইটা ইন্টারভিউতে মনে হয় আপনি বলেছিলেন আমার কথা। আবার ওই যে কি বলে, আমাকে বাবা ডেকেছিল, ওর নাম কি বগুড়ার, হিরো আলম। তা আমার সাথে কম্পেয়ার করেন নাই, মানে আপনি উদাহরণ দিতে গিয়ে কিছু কথা বলেছেন। বাট হিরো আলমকে আমি, সে আমাকে প্রথম পরিচয়ে বাবা ডেকেছিল, আমি তাকে ছেলে হিসেবে গ্রহণ করেছি যতদূর আমার দ্বারা সম্ভব। তার জন্য অনেকের আমি শত্রু হয়েছি, অনেকের অনেক কথাও গালাগালি শুনেছি। বাট আমি চাই, তারপরেও আমি বলি নাও, তার অধিকার আছে, তার মতো করে তাকে উঠতে দিতে হবে, তাই না? কারণ ভালো না লাগলে তার কথা শুনবে না, কিন্তু তাকে মারা এগুলি তো ঠিক নয়। তো দাদা, আজকে প্রথম পরিচয়ে বেশি কথা বলবো না। আমরা চাই, যথেষ্ট হয়েছে। আমিও অনেক করেছি, শব্দ বোমা মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি। আপনি আপনার মতো করে করেছেন, এখন আমি মনে করি লাভ ইজ পাওয়ার। আমার এই ভালোবাসা দিয়ে আমি বিশ্ব জয় করেছি, এটা আমি শতভাগ নিশ্চিত। আপনাকেও অনেক মানুষ ভালোবাসে, আমি এগুলো পরীক্ষা করে দেখছি, অনেকের সাথে কথা হয়েছে। আপনিও সব কিছু ভালো কাজ করেছেন তা নয়, আমিও সব ভালো করেছি তা নয়, এবং ভালো মন্দ মিলিয়েই আমাদের সব প্রয়াস। এখন আমি কি বলেছি স্টার্টিংয়ে, এবার ক্ষান্ত দেওয়া যায় না দাদা, এটা বলেছিলাম, তাই না? না, কাজ চলবে, আমাদের কাজ চলতে থাকবে, কিন্তু এখন আর অন্যভাবে নয়, কোনো ডিস্ট্রাকটিভ নয়। আমিও শব্দ বোমা মারা বলতে ছেড়ে দিয়েছি, স্টপ রেখেছি। মাঝে মধ্যে দেই, প্রয়োজন বোধে মারব। আপনিও আপনার প্রয়োজন হলে আপনার, কোনো ডিস্ট্রাকটিভ নয়। আমিও শব্দ বোমা মারা বলতে ছেড়ে দিয়েছি, স্টপ রেখেছি। মাঝে মধ্যে দেই, প্রয়োজন বোধে মারব। আপনিও আপনার প্রয়োজন হলে আপনার, এক সেকেন্ড দাদা, বুলডোজার আপনার প্রয়োজন বোধে রেডি রাখবেন। আমারও শব্দ বোমা অলওয়েজ স্ট্যান্ড বাই, কিন্তু জায়গা মতো। এখন আমরা শান্তি চাই, আমরা বাংলাদেশের গরিব মানুষ, আমরা শান্তি চাই। আজকে আমার সবচেয়ে খারাপ লেগেছে, একটা ড্রাইভার কালকে রাত্রে বাসের শুয়েছিল। আচ্ছা, ওকে বের করে দিয়েও তো আগুন লাগাইতে পারতাম নাকি? এই লোকটাকে এইভাবে হত্যা করার কোনো কারণ আছে? হতে পারে পরের দিন সকালে উঠে তার গরিব, তার বউ বাচ্চা আছে, তার বৃদ্ধ মা বাবা আছে। এখন আমি কিন্তু কোনো দল করি না বাংলাদেশে। আমি ছাত্র অবস্থায় ছাত্র ইউনিয়ন করতাম বেসিক্যালি। তারপরে যেটা বলছিলাম যে ওই সিরাজ ভাইয়ের সাথে, সিরাজুল আলম খানের সাথে জাসদ সৃষ্টির সাথে জড়িত ছিলাম, কিন্তু ওদের অনেক কর্মকাণ্ডের কারণে জাসদ ভেঙে বাসদ বানাইছি। এরপর আমি আর রাজনীতি করি না দাদা, কারণ আমি ইউএন সিস্টেমে চাকরি করেছি। এখনো অনুমতি দিলে একটু বিদায় নেই, আমি অফিস থেকে আসলাম তো মাত্র। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, শিওর। না, জাতির উদ্দেশ্যে কিছু বলুন, জাতির উদ্দেশ্যে কিছু বলুন। সেবুদার সাথে কথা বলে কেমন লেগেছে? জি,
ভালো লাগলো। না না, আমরা একসাথে কাজ করতে চাই, ঠিক আছে, তাহলে ভালো থেকেন সুবোধা। একসাথে কাজ করব আমরা। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পাওয়ার বলবেন না? বাই। লাভ ইজ পাওয়ার। এই যে আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, যুদ্ধ নয়, শান্তি চাই। পিনাকি ভট্টাচার্য, আজকে আমার জীবনে প্রথম তার সাথে কথা হলো। তার অনেক কথা শুনেছি, কিন্তু তাকে সরাসরি আজকে প্রথম। প্যারিসে আমার কয়েকজন ছোট ভাই বোন আছে, তাদের কাছ থেকে আমি তার নাম্বার চেয়েছি, নাম্বার দিয়েছে, দেওয়ার সাথে সাথে টেলিফোন করেছি এবং সে ধরেছে। তো লাইভে আসার আগেও আমরা কিছু কথা বলেছি দুইজনে মিলে। আমি বলেছি অনেক হয়েছে, আসুন। সে কথাগুলো তো সামনেই বললাম তোমাদের, তাই না? আমি বলেছি আসুন এবার আমরা শান্তভাবে ভালোবাসা, লাভ ইজ পাওয়ার, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করি।